ফের খাতড়ায় কোটিপতি হলেন আনন্দ সর্দার নামে এক দিনমজুর। মাত্র 60 টাকাতেই বাজিমাত। এই খবর পাওয়ার পর বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন আনন্দবাবু। সঙ্গে সঙ্গে এক বুক আতঙ্ক নিয়ে যোগাযোগ করেন স্থানীয় খাতড়া থানায়। শেষমেশ টিকিট নিয়ে খাতড়া থানায় এসে হাফ ছেড়ে বাঁচেন ওই দিনমজুর। বাঁকুড়ার খাতড়া বৈদ্যনাথপুর অঞ্চলে কাজরা গ্রামের বাসিন্দা আনন্দ সর্দার সোমবার সকালে খাতড়ার আরকামার একটি লটারি কাউন্টার থেকে 60 টাকা মূল্যের টিকিট কেনেন। আর তার কিছুক্ষণের মধ্যেই ভাগ্য খুলে যায় তার। টিকিট কিনে বাড়ি ফেরার পর ওই দিন বিকেলে জানতে পারেন তার কাছে টাকা টিকিটেই 1 কোটি টাকা উঠেছে। বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন আনন্দ সর্দার। তবে ততক্ষণেই তার কোটিপতি হওয়ার খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। ফলে খাতড়া থানার পুলিশ তার নিরাপত্তার দায়িত্ব নেয়। সন্ধ্যায় থানায় এসে আশ্রয় নেন তিনি। আপাতত খাতড়া থানায় আশ্রয়ী আস্তানা হয়ে উঠেছে সদ্য এই কোটিপতির। মঙ্গলবার দুপুরে খাতড়া থানায় কোটিপতি আনন্দ সর্দার বলেন, বাড়িতে মা বাবা ছাড়াও স্ত্রী, এক ছেলে ও মেয়ে রয়েছে। স্থানীয় একটি কাঠের চেরাই মিলে দিনমজুরি কাজ করেন তিনি। মাঝে মাঝে টিকিট কাটেন। সোমবার গ্রাম বাংলায় জনপ্রিয় রোহিণী উৎসব থাকায় ওই দিন সকালে একটি টিকিট কাটেন 60 টাকা দিয়ে। তারপরেই ওই লটারি কাউন্টার থেকে ফোন করে জানানো হয় তিনি কোটিপতি হয়েছেন। আগামী দিনে এই বিপুল পরিমাণ টাকা নিয়ে কি করবেন ভেবে উঠতে পারেননি বলে জানিয়েছেন তিনি। দাদা, আপনি কোটি জিতেছেন? হ্যাঁ, কবে কবে টিকিট কেটেছিলেন? আমি গতকাল 27/5 যে মর্নিং টিকিট কেটেছিলাম। কখন কেটেছিলেন? সকাল কোথায় 7টা। কোথায় কেটেছেন? আরকামাতে। প্রতিদিনই টিকিট কাটেন? না, প্রতিদিন কাটা হয়নি, মাঝে মধ্যে কাটা হয় আর কি। কী করে জানলেন? জানলাম যে কাউন্টার মালিক সে আমাকে ফোন করেছিল। ফোন পেয়ে তারপর আমি রেজাল্ট দেখলাম, না সত্যিই বটে। কেমন লাগছে এখন? এখন লাগছে ভালো। তো প্রথমত রেজাল্টটা শোনার পর থেকে মনটা একটু নার্ভাস লাগছিল আর কি। তার সাথে এখন ঠিক হয়ে গেছে। থানায় কেন আগে? থানাতে আসছি এই জন্যে, যাতে সেফটির জন্যে বা যাতে পেমেন্টটা আমরা সঠিকভাবে যাতে পাওয়া যায়, তার জন্যই থানার দ্বারস্থ হয়েছি আমরা আর কি। আপনি এমনি পেশায় কী করেন? পেশা তো আমি এমনি চেরাই মিলে শ্রমিকের কাজ করি আর কি। পরিবারে কে কে রয়েছে? পরিবার আছে, মা বাবা আছে, বউ ছেলে আছে। কয় ছেলে? এক ছেলে এক মেয়ে। কী করবেন ভাবছেন এই টাকা নিয়ে? এখনও কিছু ভাবা হয়নি। এখনও যেহেতু টাকাটা আমার অ্যাকাউন্টে আসেনি, দেখা যাক বয়সটা ভাবা যাবে কী করা যাবে আর কি। কিছু সামাজিক কাজকর্ম এসব কিছু ভেবেছেন? না, এখন পর্যন্ত কিছু ভাবা হয়নি। তবে দেখা যাক কী করা যাবে। হ্যাঁ, যদি কিছু করতে পারি। তো আপনি রেগুলার কাটতেন না? না, রেগুলার কাটা হয়নি অবশ্য, বাস্তবে তাই। তো হঠাৎ কালকে কাটলেন? না, মাঝে মধ্যে কাটাই হয়। আর তারপরও কালকে একটা মায়ের পুজো ইয়া ছিল, যেটা কি বলে কালকে রোহিণী পরব। রোহিণী পরব। হ্যাঁ, এমনিতে একটা পূজা উৎসব হয়, তাহলে সেই ইয়াতে কাটা হয়েছিল আর কি। কত টাকার টিকিট ছিল? টিকিটটা ছিল আমার 60 টাকার। 10 সেম? 10 সেম, হ্যাঁ। 60 টাকা দিয়ে কেটেছিলেন? হ্যাঁ। কী নাম আপনার? আমার নাম হচ্ছে আনন্দ সর্দার। আর বাড়ি? বাড়ি কাদড়া।